এইরকম কেক যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি দোকান থেকে আপনাদের আর কিনে নিতে হবে না। ওভেন ছাড়া, ডিম ছাড়া, কনডেন্স মিল্ক ছাড়া একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখবেন একদম দোকানের মতো এরকম নরম তুলতুলেও হবে আর এরকম স্পঞ্জিও। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি এগলেস ফ্রুট স্পঞ্জ কেকের। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি একটা 8 ইঞ্চির কেক মোল্ড, যার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে প্রথমে ব্রাশ করে নেব। কেক টিনের মধ্যে খুব ভালোভাবে এটাকে কিন্তু আপনারা স্প্রেড করে নেবেন বা তেলটাকে লাগিয়ে নেবেন। এইভাবে তেলটা লাগিয়ে নেওয়ার কারণে দেখবেন আপনাদের বাটার পেপারের দরকার হবে না। জাস্ট তেলটাকে একবার ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে এর মধ্যে আপনারা দিয়ে দিন ময়দা। এখানে আমি 2-3 চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে একবার ডাস্ট করে নেব। জাস্ট এইভাবে এটাকে স্প্রেড করে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মোল্ডের মধ্যে স্প্রেড হয়ে গেছে। আবারও বলছি, এইভাবে করলে কিন্তু আপনাদের বাটার পেপারে দরকারই হবে না। এবার যে এক্সেস ময়দাটা আছে সেটাকে আপনারা ঝেড়ে ফেলুন। এই ময়দাটা কিন্তু আপনারা এই সেম কেকটা বানানোর জন্যই ব্যবহার করতে পারেন। তাহলে দেখুন মোল্ড এখানে কিন্তু আমাদের পারফেক্টলি রেডি। এবার এই ফ্রুট স্পঞ্জ কেকটা বানানোর জন্য আমি এখানে টুটি ফুটি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। আর টুটি ফুটিটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার সাথে এইভাবে টুটি ফুটিটা মিক্স করলে দেখবেন কেকে দেওয়ার পরে বেক করার সময় এটা কেকের নিচে বসে যাবে না। তাই এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। ব্যাস, এবার এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ফাইনালি কেকের ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা বোল। আর বোলটা নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ রিফাইন্ড অয়েল। কেক বানানোর জন্য মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবার এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো ওই একই কাপের পরিমাপে 2 কাপ চিনি। আমি এখানে রেগুলার চিনিকেই ভালো করে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়ে পাউডার করে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো একটা হুইস্কের মাধ্যমে। এবার এই চিনিটাকে আপনাদের একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণের টেক্সচারটা একটু ক্রিমি হয়ে যাচ্ছে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে টেক্সচারটা আপনাদের ঠিক এরকম আসবে। বুঝতেই পারছেন এর টেক্সচারটা ঠিক এরকম এসছে। এরকম স্মুথ টেক্সচার এসে গেলে এটাকে আপনারা বন্ধ করে দেবেন ফ্যাটানো। আর চিনিটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে ওই একই কাপের পরিমাপে আমি এখানে দিয়ে দেবো 2 কাপ দুধ। 1 কাপ দেওয়ার পরে আমি এখানে সেকেন্ড কাপটাও দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিন। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আপনারা যদি ডিম দিয়ে করতে চান তাহলে এই স্টেজে কিন্তু আপনারা এখানে 2টো ডিমের ব্যবহার করতে পারেন। ব্যাস, এবার এই স্টেজে আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আপনাদের নেওয়ার আগে একটু ছেঁকেই নিয়ে নিতে হবে, তাহলে দেখবেন কেকের মিক্সচারে আপনারা কোনো রকম লাম্পস পাবেন না। এবার এই একই কাপের পরিমাপে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এরপর এরই সাথে দিয়ে দিন অল্প একটু নুন, 1 চুটকি মতো। এবার নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 3 চামচ বেকিং পাউডার। আর তারই সাথে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। ব্যাস, এবার এটাকে আপনাদের ভালো করে একবার ছেঁকে নিতে হবে এইভাবে। এবার একদম হালকা হাতে এটাকে এইভাবে মেশাতে থাকুন। এই সময় কিন্তু খুব বেশি আপনারা এটাকে হুইক্স করবেন না বা খুব স্পিডে এটাকে হুইক্স করবেন না, কারণ যদি এটাকে আপনারা খুব স্পিডে হুইক্স করেন তাহলে দেখবেন এর মধ্যে যে হাওয়াটা ইনকর্পোরেট হয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর কেকটা আপনাদের ফ্লাপি হবে না। তাই ঠিক এইভাবে এটাকে আস্তে আস্তে আপনাদের ভালো করে মিক্স করে নিতে হবে। আপনাদের যদি মনে হয় এই স্টেজে ব্যাটারটা একটু টাইট আছে, সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে আরও 1/2 কাপ দুধ ব্যবহার করলাম। আচ্ছা, এখানে বলে রাখি দুধটা আপনারা যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু একদম যেন রুম টেম্পারেচারে হয়। যেটা ভালো করে মেশানো হয়ে গেলে টেক্সচারটা দেখুন ঠিক এরকম আসবে। এবার সবশেষে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে টুটি ফুটিটা। একটুখানি টুটিপুটি আমি বাছিয়ে রাখছি পরে গার্নিশে ব্যবহার করার জন্য। আর টুটিপুটিটা দেওয়ার পর একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে এটাকে ভালো করে ফোল্ড করে নিন।
তাহলে কেকের ব্যাটারটা এখানে কিন্তু পারফেক্টলি রেডি। এটাকে আমি মোল্ডে ট্রান্সফার করব। আর তার আগে দেখুন এটাকে বেক করার জন্য আমি এখানে একটা থিক বাটন প্যান অলরেডি বসিয়ে নিয়েছি। তার মধ্যে একটা হোল্ডারও রেখেছি কেক মোল্ডটাকে বসানোর জন্য। আর হিটটা যাতে এর মধ্যে থেকে বেরিয়ে না যায় সেজন্য দেখেন এই ছিদ্রটাকে আমি একটা সিলভার ফয়েল দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার কেকের মোল্ডের মধ্যে আমি মিক্সচারটাকে ট্রান্সফার করে নেব। কেকের মিক্সচারটার মধ্যে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আপনাদের ট্যাপ করে নিতে হবে, কারণ এর মধ্যে যে এয়ার পকেটটা তৈরি হয়েছে সেটা কিন্তু এইভাবে ট্যাপ করলেই দেখবেন বেরিয়ে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এয়ারগুলো কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। এবার যে টুটিপুটিটা বেঁচেছিল সেটা আমি এর উপরে গার্নিশ করে দেবো ভালো করে। এবার এটাকে ডাইরেক্টলি আমি তুলে দিয়ে দেবো প্যানের মধ্যে। প্যানটা দেখুন এই সাইজে কিন্তু একদম পারফেক্টলি হিট হয়ে গেছে। এবার এটাকে খুব সাবধানে তুলে নিয়ে আমি দিয়ে দেবো প্যানের মধ্যে। এবার এটাকে সাথে সাথে ঢাকা দিয়ে দিন। আর ঢাকা দেওয়ার পরে এটাকে ঘড়ি ধরে আপনারা কুক করে নিন 55 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। আমি এখানে একটা থিক বাটন প্যান ব্যবহার করলাম এটাকে কুক করার জন্য। আপনারা চাইলে কিন্তু বাড়ির কড়াইতেও এটা ইজিলি করে নিতে পারেন। আর আপনারা যদি এই একই কেক ওভেনে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাদের এটাকে কুক করে নিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত ভালোভাবে ফুলছে। এখনও মোটামুটি 40 মিনিট হয়ে গেছে, আরও 20 মিনিট পরে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। তাহলে এখনও মোটামুটি এখানে 55 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের ঢাকনাটাকে একবার সরিয়ে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে। এটা কিন্তু এখন একটু নরম আছে, তাই এটাকে আমি কুক করে নেবো আরও 5 থেকে 10 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে দেখুন এখানে টোটাল 1 ঘন্টা হয়ে গেছে। আর এটা বুঝবেন কিভাবে যে কেকটা পারফেক্টলি কুক হয়েছে, তার জন্য একটা নাইফ এইভাবে ভেতরে ইনসার্ট করুন। আর যদি তুলে দেখেন এর মধ্যে কোনো রকম ব্যাটার লেগেনি, তার মানে বুঝবেন কেকটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য, বা যতক্ষণে এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এটাকে কিন্তু আপনারা ততক্ষণ ডিমোল্ড করবেন না যতক্ষণ এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে এটা এখন দেখুন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। এবার এটাকে ডিমোল্ড করার আগে এই সাইড থেকে আপনাদের এটাকে একটু ছাড়িয়ে দিতে হবে। আর ছাড়িয়ে নেওয়ার জন্য এভাবে আমি একটা ছুরি ব্যবহার করলাম। এবার ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে একটা প্লেট এইভাবে দিয়ে এটাকে পাল্টে নিন। আর পাল্টে নেওয়ার পরে এইভাবে মোলটাকে আপনারা খুলে নিন। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। আর মোলটার মধ্যে দেখুন কোনোভাবে কিন্তু কিছু লেগে নেই। এবার কেকটাকে আমি আপনাদের পাল্টেও দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। সাইডটা দেখুন কতটা পারফেক্টলি কালারও এসছে। আচ্ছা, এবার এই কেকটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। এবার কেকটাকে আমি আপনাদের তুলেই দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। আশা করি এরকম কেক বানিয়ে নিলে আপনাদের দোকান থেকে কিন্তু আর কিনেই নিতে হবে না। তাহলে এই ক্রিসমাসে কিন্তু এটা আপনারা অবশ্যই বানিয়ে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এনজয় করুন। দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।